বন্ধুরা আবার কিছু নিউমোনিক্স নিয়ে চলে এসেছি। তো আজকে নিউমোনিক্সটা হচ্ছে নার্সিং এ আমাদের হিস্ট্রি টেকিং তো অবশ্যই করতেই হয়। তো মেডিকেল হিস্ট্রি টেকিং যখন করবে তখন যদি বাই চান্স পয়েন্টগুলো ভুলে যাও তখন এই নিউমোনিক্সটা মনে রাখবে। নিউমোনিক্সের নামটা হলো স্যাম্পল। তো চলো দেখি কি কি আছে ওখানে। তাহলে মেডিকেল হিস্ট্রি কালেকশনের ক্ষেত্রে হচ্ছে নিউমোনিকটা স্যাম্পল। এস ফর সাইন্স অর সিমটমস কি আছে, এতে অ্যালার্জি আছে কিনা কিছু পেশেন্টের, এম হচ্ছে মেডিকেশনস কি কি ইউজ করেন, পিতে হচ্ছে পাস্ট কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা, এল হচ্ছে লাস্ট উনি কি খেয়েছেন ওরাল ইনটেক, এবং ই হচ্ছে ইভেন্টস লিডিং আপ টু দ্য ইনলেস হওয়া পর্যন্ত আর কি কি ইভেন্টস ওনার মধ্যে হচ্ছে বা কি কি সমস্যা হচ্ছে। তাহলে বুঝতে পারা গেল ডেইলি লিভিং অফ অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা যে নিউমোনিকটা ইউজ করি সেটার নাম হচ্ছে ডেথ। চলো সেটা নিয়ে বলি তোমাদের। একটা পেশেন্টের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর জন্য যে নিউমোনিকটা দরকার সেটা হচ্ছে ডেথ। কি হয়? ডেথ, ডি ফর ড্রেসিং, ই ফর ইটিং, এ ফর অ্যাবুলেশন, টিতে হচ্ছে ট্রান্সফারিং, এইচ ফর হাইজিন অর টয়লেটিং। মানে এই কাজগুলো মানুষটা সে নিজের থেকে করতে পারছে কিনা। তাহলে বোঝা গেল এইগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য নিউমোনিক্স নিয়ে।